শ্রমিক নিয়ে আমাদের সিটি কর্পোরেশনের কোনো মাথা ব্যথা নাই। তারা মাত্র 2600। হলুদ অটোর লাইসেন্স নবায়নের দাবিতে মানববন্ধন। বরিশাল সিটি কর্পোরেশনের সামনে 4 দফার দাবি। সম্মানিত ব্যাটারিচালিত হলুদ অটোগাড়ির মালিক ও শ্রমিক ভাইয়েরা আজ 9 জানুয়ারি বৃহস্পতিবার সকাল 10 ঘটিকায় নগর ভবনের সামনে 4 দফা দাবি আদায়ের লক্ষ্যে অটো শ্রমিক সংগঠনের উদ্যোগে এক মানববন্ধন আয়োজন করা হয়েছে। দাবিসমূহ: বরিশাল সিটি কর্পোরেশন থেকে মোট 7,610টি অটোগাড়ি মহাজনী লাইসেন্স দিয়েছে, সেই সকল লাইসেন্স নবায়ন দিতে হবে। অটো চালকদের চালক লাইসেন্স দিতে হবে। রূপাতলী, নতুল্লাবাদ, লঞ্চঘাট, হাতেমালি, চৌমাথা এ সকল পয়েন্টে অটো স্ট্যান্ড দিতে হবে। সকল রুটে ভাড়ার নির্ধারিত চার্জ করে দিতে হবে। ইজি বাইক, হলুদ অটোরিকশা শ্রমিক কল্যাণ সংগঠন। আমাদের ড্রাইভিং লাইসেন্স দিতে হবে। নগরীতে গুরুত্বপূর্ণ জায়গায় স্থান দিতে হবে এবং ভাড়া নির্ধারণ করে দিতে হবে। প্রত্যেকটি রাস্তায় পয়েন্টে পয়েন্টে ভাড়া নির্ধারণ করে দিতে হবে। আমরা শ্রমিক সংগঠন অনেকদিন থেকে আমরা এই সিটি কর্পোরেশনে 50টার উপরে দরখাস্ত করেছি, কিন্তু শ্রমিক নিয়ে আমাদের সিটি কর্পোরেশনের কোনো মাথা ব্যথা নাই। তারা মাত্র 2610টি গাড়ির লাইসেন্স দিতে চায়, কিন্তু আমাদেরকে বলেছেন 26টি 10খান লাইসেন্স দেওয়ার পরে পাশাপাশি আপনাদেরকে নিয়েও বসবো, কিন্তু আমাদেরকে নিয়ে বসার তো দূরের কথা, আমাদের কথা তারা কর্ণপাত করে না, আমাদেরকে তারা মূল্যায়ন করতে চায় না। আমরা চাই আমাদেরকে নিয়ে বসা হোক, আমরা তাদের সাথে বসতে চাই। আমরা 2610 খান নয়, 7,610 খান গাড়ির লাইসেন্স দিতে হবে। এবং আমাদের এই যে হলুদ অটো বিগত দিন থেকে আমাদের পুলিশ প্রশাসন থেকে হয়রানি হইতেছে। যেমন একটা গাড়ি, আমরা শ্রমিক, আমাদের শ্রমিকের ভুল থাকবে, তারা ভুল পথে চালনা করবে, আটক মামলা হইতেই পারে, এটা নিয়ে আমাদের কোনো দাবি নাই। কিন্তু আমাদের দাবি হইল যে গাড়িটা অ্যারেস্ট হয় বা আটক হয় বা মামলা হয়, সেই মামলাটা আজকে ধরলে পরের দিন ছাড়তে হবে। কিন্তু তারা 4 দিন পরে ছাড়ে, 4,000 টাকা জরিমানা করে। বাংলাদেশে এমন কোন সংবিধান নাই যে সংবিধানে লেখা আছে যে একটা গাড়ি ধরলে 4,000 টাকা জরিমানা হবে, কিন্তু 4 দিন পরে ছাড়া হবে, এরকম কোন ইতিহাস বাংলাদেশে নাই। তো আমরা চাই যে গাড়ি মামলা হবে, যেটা আটক হবে, আজকে আটক হইবে, পরের দিন ছাড়তে হবে এবং 1,000 টাকা জরিমানায় ছাড়তে হবে। 1,000 টাকার উপরে জরিমানা করা যাবে না। লাইসেন্সের গাড়ি ধরা যাবে না। তাদের সাথে কথা বললে, যারা লাইসেন্স পাইছে তাদের সাথে কথা বলবে, তাদেরকে পরামর্শ দেবে, তাদেরকে ভালোভাবে চালাইতে বলবে। কিন্তু সেই গাড়িগুলো আটক করে, কেন আটক করা হয় আমরা তার জবাব চাই। আমরা মিডিয়া ভাইদেরকে বলবো, আমরা পত্রিকা ভাইদেরকে বলবো, আপনারা এই হলুদ গাড়ির ব্যাপারে একটু নজর দেবেন, আপনারা একটু লেখালেখি করবেন। এই শ্রমিক থাকবে কি থাকবে না, এই অটো গাড়ি থাকবে কি থাকবে না, কেন শ্রমিকের উপরে এত অত্যাচার কেন? আমরা জানি সব বাংলাদেশের সব এলাকায় লাইসেন্স দেওয়া হয়েছে, শুধু বরিশালেই গরিমতি করতে আছে। এবং বরিশালেই একটা গাড়ি আটক হয়, সেই গাড়ি 4,000 টাকা জরিমানা দিতে হয়। কেন, কিসের জন্য? সরকার বলেছে যে একটা গাড়ি 4,000 টাকা জরিমানা হবে, একটা গাড়ি জরিমানা হইতে পারে 1,000 টাকা, এবং আজকে ধরবে, আগামীকাল ছেড়ে দেবে। 4 দিন 6 দিন তারা ধরিয়ে রাখে। কেন ধরিয়ে রাখে? এটা তারা পারবে না। এটা আমাদের জোর দাবি। আমরা মিডিয়া ভাইদেরকে বলবো, আপনারা নিলে লেখালেখি করেন, আমাদের অন্যায় হলে আমাদেরকেও বলেন, আমাদেরকে বলে যে আমরা অন্যায় বলছি, কিন্তু আপনারা লেখালেখি করেন।
আপনারা আমরা যদি 10 টাকা চাই তাহলে আপনারা লাগবে কি আছে শ্রমিক সংগঠন সদা চাই। এটা কি সদাবাদী না? এটা নিশ্চয়ই সদাবাদী। 4,000 টাকা যদি নেওয়া হয় তাহলে সরকারকে বোকা বানাইয়া এটা সদাবাদী করা হয়। তাহলে পুলিশ প্রশাসন যদি এটা করে তাহলে আমরা পাবলিক, আমরা শ্রমিক, আমরা কোথায় যাব? তাহলে আমাদেরকে তারা বলুক আমরা বাংলাদেশে চলে যাই, তারাই থাকো, তারাই বাংলাদেশে থাকো নাকি? কিন্তু একটা গাড়ি ধরবে, আজকে ধরবে, কালকে থাকতে হবে। কোনো আলটিমেটাম নাই, কোনো চার্জিং নাই, কোনো ফাইলিং নাই। আজকে ধরছে, পরদিন ছাড়তে হবে, জরিমানা 1,000 টাকা করতে হবে এবং শ্রমিক সংগঠনকে নিয়ে তাদের আলোচনায় যাইতে হবে। তারা যদি ইচ্ছা মতো কাজ করে তাহলে আমরা চলতি মাসের 30 তারিখের মধ্যে আমাদের এই দাবি দেওয়া সিটি কর্পোরেশন বা পুলিশ প্রশাসন যদি না মানে তাহলে আমরা এর পরিবর্তে কঠোর আন্দোলনের মাধ্যমে আমরা টোটাল বরিশালকে অচল করে দেব এবং আমাদের শ্রমিক ভাইদেরকে 30 তারিখের পরে মাইকিং করে জানানো হবে কিভাবে কি আন্দোলন করা হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। তো কোনো গাড়ি ধরতেই পারবে।